হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মিক্সড ডাল রেসিপি নিয়ে এসেছি। এখানে 5 রকমের ডাল নিয়েছি। রাজমা, বরবটি আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একই রকম বাটিতে মাপ করেছি, ছোটো বাটির। ওই বাটিতেই মাপ করেছি মুগ ডাল 1 বাটি, বুটের ডাল 1 বাটি আর মুসুর ডাল 1 বাটি। রাজমা আর বরবটি খুব শক্ত ডাল, সেই জন্য আগের দিনই মাপ করে ভিজতে দিয়ে দেবেন, তাহলে সেদ্ধ হবে না তো হবে না। এবার সব মুগ ডাল বাদে সব কাটা ধুয়ে মা কুকারে দিয়ে দেবে। আর মুগ ডালটা আমি ভেজে দেবো। ভাজার পর যখন সেন্ট উঠবে তখন মা এটাও ধুয়ে কুকারে দিয়ে দেবে। দেখুন মা এবার বুটটার ডালগুলো সব ধুয়েছে, ধুয়ে এবার কুকারে দিচ্ছে। আর আমি এখানে এই ডালটা ভাজছি। এই দেখুন মা কুকারে দিচ্ছে। এই ডালটা ভাজা হয়ে সেন্ট উঠে গেলে মা এটাও ধুয়ে কুকারে দিয়ে দেবে। তারপর একটা ছোটো চামচের 1 চামচ হলুদ, একটুখানি নুন আর 1 পলা তেল দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবে। 6 সিটি কিংবা 7 সিটি, এর বেশি দিতে যাবেন না। আমি এখানে 6 সিটি দিয়েছি। আপনি ডাল অনুসারে সিটি দেবেন। বেশি সিটি দিলে গলে গেলে ভালো লাগবে না খেতে। আমার মুগ ডালটাও ভাজা হয়ে গেছে। মা এবার এটাও ধুয়ে দিয়ে দেবে কুকারে। আর যখনই ডালের মাপ করবেন, একটা যে কোনো বাটি বা কাপের মাপ করবেন, ওই হিসাবেই ডাল দেবেন, সব ডাল। এই ডালটা তৈরি করে ভাতেও খেতে পারেন, নাস্তাতেও খেতে পারেন। নাস্তাতেও খুব ভালো লাগে, পরোটা রুটি দিয়ে, মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। ভাত দিয়ে তো ভালোই লাগবে, আর কোনো তরকারিই লাগবে না, শুধু এই ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। মা এবার মুগ ডালটা নামিয়ে নিল। এবার ওটা ধুয়ে ওটাও দিয়ে দেবে। আর হলুদ দিয়েছে কুকারে, একটু খালি নুন দিল আর 1 পলা তেল দিয়ে দিল। এবার এতে ওই মুগ ডালটাও ঢেলে দিল। মুগ ডালটা দেওয়ার পর কুকারে 6টা সিটি দেবো। 7টা দিলে ভালো ছিল, রাজমাটা একটু শক্ত ছিল। ডালটা হয়ে গেছে, কুকারটা নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। 3 পলা তেল দেবো। তেল গরম হয়ে গেলে এতে 1/2 চামচেরও একটু বেশি হিং দেবো আর 1/2 চামচ জিরে দেবো। এইটাতে আমি বলে রাখি, আমি এটা লঙ্কাতে দিইনি। আপনারা যেমন ঝাল খাবেন, যখন টমেটো দেবেন তারপরে আপনারা লঙ্কা দিয়ে দেবেন, এবং যেমন ঝাল খাবেন কেটে রাখা লঙ্কাও দিয়ে দেবেন। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এবং পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। সাদা ভাজলে হবে না, সোনালি লাল করে ভাজতে হবে। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজবেন, পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এতে দেবো আদা আর রসুন, খুবই কম পরিমাণে। এতে কোনো রকম মশলা আমি দিইনি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর এতে দেবো আদা আর রসুন, খুবই কম করে, 1/2 চামচেরও কম করে। আপনারা এতে লঙ্কা দিয়ে দেবেন যেমন ঝাল খান। রসুন দিলাম 1/2 চামচেরও কম, আর আদাও দেবো 1/2 চামচেরও কম। রসুন আর আদাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন গন্ধ চলে যাবে, তারপর এতে টমেটো দেবো। রসুন আদা দিয়ে দিলাম এবং ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দেবো টমেটো। আপনারা যে যার যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দিয়ে দেবেন। আমি লঙ্কা দিইনি। এবারে টমেটো দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো টমেটো কেটে পাতলা পাতলা করে কেটে রেখেছি, দিয়েছি। আপনারা 3টেও দিতে পারেন। আমি এখানে বড় সাইজের 2টো টমেটো দিয়েছি। টমেটোটা খুব ভালো করে কষাতে হবে। যেহেতু ডালেতে আমি আগে নুন দিয়েছি, সেই জন্য এখন একটুখানি নুন দেবো টমেটোয়। টমেটোতে নুন দিলে গলে যাবে। এবার হলুদ দিলাম ছোটো চামচের 1 চামচ, আর এতে নুন দেবো একটুখানি। আগে হলুদটা মিলিয়ে নেব, কারণ ডালেতে আমি খুব কম নুন দিয়েছিলাম, হলুদও দিয়েছিলাম কম আর নুনও দিয়েছিলাম কম। সেই জন্যে হলুদটা একটু দিয়ে দিলাম 1 চামচ, আর এতে নুন দেবো ওই 1 চামচ মতন, কারণ আগে আমি নুন দিয়েছিলাম, বেশি দেবো না। পরে টেস্ট করে দেখে নিতে হবে নুনটা কেমন হয়েছে, তারপরে দিতে হবে। নুন দিয়ে দিলাম 1 চামচ মতন। এবার ভালো করে টমেটোটা গলাতে হবে। যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত ডালটাতে ছোঁক করতে হবে না। একে ভালো করে টমেটোটা গলিয়ে গলিয়ে দিতে হবে। গোটা গোটা থাকলে আর ডালে টমেটোগুলো সেদ্ধ হবে না। একটুখানি জল দিয়ে দিলাম। এতে কোনো রকম মশলার ইউজ আমি করিনি। 1/2 কাপেরও কম জল দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেড়ে টমেটোগুলো ভালো করে গলিয়ে নিতে হবে।
টমেটো গুঁড়ো গলে গেলে তারপরে এতে ডালটা ঢালতে হবে। আর গন্ধ শুকে দেখতে হবে যে আদা রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, সব টমেটোর গন্ধ গেছে কিনা। যখন দেখবেন যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সবার গন্ধ চলে গেছে, খুব সুন্দর একটা সেন্ট উঠছে, তখন বুঝবেন যে এই সময় ডালটাকে ঢালতে হবে। গন্ধ থাকলে আপনারা ডালটা ঢালবেন না, ভালো করে টমেটোটা কষাবেন। টমেটোটা ভালো করে কষালেই সব রকম গন্ধ চলে যাবে। আমার প্রায় কষানো হয়ে গেছে, গন্ধটা একটু শুকে শুকে দেখছি যে আদা রসুন আর টমেটোর গন্ধটা গেছে কিনা। টমেটোর গন্ধ চলে গেলে, আদা রসুনের গন্ধ চলে গেলে তারপর ডালটা ঢেলে দেবো এতে। আর বলে রাখি, হিং ফোড়নের সময় আপনারা শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন। দেখুন আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি আর টমেটোগুলো সবটাই গলে গেছে। টমেটোগুলো গলে গেলে তবেই ডালটা খেতে ভালো টেস্ট লাগবে। এভাবে আপনারাও মিক্সড ডাল রেঁধে খেয়ে দেখবেন। আর এই ডালে আপনারা কাজু কিশমিশ দিয়ে দিতে পারেন। এই সময় কাজু কিশমিশটা দিয়ে দেবেন। আমার কাজুটা শেষ হয়ে গেছিলো আর আমি শুধু শুধু কিশমিশ দেবো না, সেই জন্য আর দিলাম না। আপনারা এতে কাজু কিশমিশ এই সময় দিয়ে দেবেন। কাজু কিশমিশটা আগে থেকে ভেজে রাখতে পারেন বা এমনিও দিয়ে দিলে চলবে। তাহলে দেখবেন এই ডালটা কত দারুণ লাগে। ডালটা ঢেলে দিলাম, এবার ভালো করে নেড়ে নিতে হবে। যেহেতু রাজমাটা একটু সেদ্ধটা কম হয়েছে, সেই জন্য আমি আর একটু সেদ্ধ করব, কিন্তু তার আগে নুনটা দেখে নিতে হবে। নুনটা একটু লাগবে, নুনটা কম হয়েছে। 1 চামচ মতো নুন দিলাম, অনেকটাই ডাল আছে। মিক্সড করে আর একবার দেখব নুনটা ঠিক হয়েছে কিনা। আর একবার 1/2 চামচ মতন আর লাগবে। আর একবার টেস্ট করে দেখলাম 1/2 চামচ মতন আর নুন লাগবে, কারণ নুনটা খুব কম লাগছে। আমি এটাতে চিনি দিইনি, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। আমি এতে চিনি ইউজ করিনি। এবারে ডালটা ফুটতে দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটতে দেবো, তাহলে রাজমাটাও গলে যাবে। এবার ঢাকাটা খুলে দিয়েছি 7 মিনিট পর, রাজমাটাও গলে গেছে, ডালের টেস্টটাও ঠিক আছে। এইবার আমি এতে টমেটো সস দেবো। টমেটো সস বা টমেটো কেচাপ যেটাই আপনার কাছে আছে সেটাই দিয়ে দেবেন। 2 চামচ মতন আন্দাজে, চামচ করে মেপেও দিতে পারেন। আমি আন্দাজে 2 চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম। টমেটো কেচাপ আছে আমার কাছে, ওইটা দিয়ে দিলাম এবং এটা ভালো করে একটু নেড়ে নেবো। তারপর উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবো। এভাবে আপনারাও করে খেয়ে দেবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলেই সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম নামাবার আগে। ধনেপাতাটা মিক্সড করে নিয়ে 2 মিনিট একটু ফুটতে দেবো। তারপরেই নামিয়ে দেওয়ার আগে আর একবার দেখব। আর একটুখানি 1 চামচ আরও আমি পরে থেকে দিয়েছিলাম টমেটো কেচাপটা। 1 চামচ মতন দেবো, মোটামুটি 3 চামচ মতন লেগেছে। এবার এটা মিক্সড করে দিয়ে তারপরে নামিয়ে দেবো। এভাবে আপনারাও করে খেয়ে দেবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন। এবং আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে মিক্সড ডাল বানিয়ে খেয়ে দেখবেন। এই মিক্সড ডাল রুটি, মুড়ি, পরোটা এবং ভাত দিয়েও খেতে দারুণ লাগে। আমি নামাতে পারলাম না, তাই মা নামিয়ে দিল। খুব ভারী ডালটা। দেখুন রান্না করা হয়ে গেছে ডাল। এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।